নমস্কার বন্ধুরা, আমার ভারতে আপনাদের সবাইকে স্বাগত। আমি দীপঙ্কর। এই মুহূর্তে আমার পেছনে যে ছবি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গঙ্গা যমুনার সঙ্গমস্থল। এই গঙ্গা যমুনার সঙ্গমস্থল মহাপ্রয়াগরাজে, মহাতীর্থে, এখানে মহাকুম্ভ মেলা চলছে। 144 বছর পরে এই সংযোগ দেখা দিয়েছে এবং এটা কিন্তু শুধুমাত্র গঙ্গা যমুনার সঙ্গমস্থল নয়, অন্তঃসলীলা সরস্বতীরও সঙ্গমস্থল। অর্থাৎ গঙ্গা যমুনা সরস্বতী এই ত্রিবেণী সঙ্গম, এটা বৈদিক যুগ থেকে কিন্তু প্রচলিত রয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখানে পুণ্যের আশায় এখানে আসেন এবং তারা এখানে স্নান করেন। মহাকুম্ভ শুরু হয়েছে 13ই জানুয়ারি থেকে, চলবে আগামী 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। কোটি কোটি মানুষের আশা, ভরসা, ভক্তি, শ্রদ্ধা এবং পবিত্রতার জায়গা হচ্ছে এই মহাপ্রয়াগ। এই মহাপ্রয়াগে গতকাল পর্যন্ত দেখা গিয়েছে 1.5 কোটি মানুষ পুণ্য স্নান করেছেন এবং সেই সংখ্যা যে আজ 4 থেকে 5 কোটিতে পৌঁছে যাবে আজ, অর্থাৎ মহাসংক্রান্তিতে। মহাসংক্রান্তি, পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি, এই পবিত্র তিথি সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র এবং এখানে একদিকে যেমন জয় শ্রীরামের ধ্বনি পাওয়া যাচ্ছে, অন্যদিকে তেমনি হারা হারা মহাদেব এই ধ্বনিতেও মুখরিত। মহাপ্রয়াগের এই মকর স্নান করার জন্য যারা এসেছেন এবং আগামী যে 44 দিন ধরে যে এই মেলা চলবে, এই মহা উৎসব চলবে, সারা বিশ্বের সবচেয়ে বড় উৎসব, সবচেয়ে বড় মেলা বলা হয় কুম্ভ মেলাকে। এবং এই মহাকুম্ভে যারা সামিল হয়েছেন তাদের সবাইকে স্বাগত জানানোর জন্য কঠোর নিরাপত্তা বলয়ে তৈরি করা হয়েছে উত্তরপ্রদেশ সরকারের পাশাপাশি এখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে। কারো কোনো এখনো পর্যন্ত কোনো অসুবিধের খবর পাওয়া যায়নি এবং সবাই প্রায় 10 কিলোমিটার রাস্তা হেঁটে স্নান সারার পরে তারা তাদের নিজস্ব গন্তব্যে ফিরে যাচ্ছেন এক অনাবিল আনন্দ নিয়ে। মহাকুম্ভ থেকে আমার বন্ধু তরুণাভ এবং রত্নদ্বীপের সঙ্গে আমি দীপঙ্কর আপনাদের সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাচ্ছি। বলা হয় 100টা অশ্বমেধ যজ্ঞের যে পুণ্য হয়, একবার যদি এই পূর্ণ প্রয়াগে মহাকুম্ভে যদি কেউ স্নান করেন তাহলে সেই পুণ্য তিনি সঞ্চয় করবেন। এবং আক্ষরিক অর্থেই আমরা যারা এসেছি, আমরা যারা স্নান করেছি, যারা এই মহাকুম্ভের জলে তর্পণ করেছি, একদম আভূমি প্রণাম জানিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পবিত্র গঙ্গা এবং যমুনার সঙ্গমস্থলে যারা স্নান করেছি, আক্ষরিক অর্থেই এই অভূতপূর্ব এবং এই পবিত্র যে অনুভূতি, এটা কোনোভাবেই ব্যক্ত করা সম্ভব নয়। যারা ভবিষ্যতে আসবেন, আগামী ফেব্রুয়ারির 26 তারিখ পর্যন্ত এই মহাকুম্ভ মেলা চলবে। 144 বছর পরে এই সংযোগ দেখা দিয়েছে। আপনারা জানেন 4 রকমের কুম্ভ হয়, ভারতবর্ষের 4 জায়গায় কুম্ভ হয়: নাসিক, হরিদ্বার, উজ্জয়িনী এবং প্রয়াগরাজ। এই প্রয়াগরাজকে বলা হয় মহাতীর্থ। এই প্রয়াগরাজের উল্লেখ ছিল বৈদিক শাস্ত্রে, এই প্রয়াগরাজের উল্লেখ ছিল রাজতরঙ্গিনীতে, কালহানের রাজতরঙ্গিনী। এই প্রয়াগরাজের উল্লেখ ছিল হিউয়েন সাংয়ের গ্রন্থে। এবং এই প্রয়াগরাজের নাম কিছুদিনের জন্য মুসলিম শাসকরা, মুঘল শাসকরা তারা পরিবর্তন করে দিয়েছিলেন। এই জায়গার নাম রাখা হয়েছিল এলাহাবাদ। ব্রিটিশরা উচ্চারণের সুবিধের জন্য এলাহাবাদ নাম রেখেছিলেন এবং মুঘলরা নাম রেখেছিলেন ইলাহাবাস, অর্থাৎ তাঁদের ধর্মের মানুষদের থাকার জন্য। এবং যেহেতু বৈদিক শাস্ত্র থেকে চলে আসছে, প্রয়াগরাজ নামটিই কিন্তু প্রচলিত ছিল। সেই নাম 2018 সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি আবার সরকারি খাতায়, সরকারি সমস্ত নথিতে প্রয়াগরাজ নামটিকেই তিনি নথিভুক্ত করেছেন। এবং এখানে হাজার হাজার সাধু সন্তের পাশাপাশি আমাদের মতো যারা গৃহস্থ তারাও কিন্তু এসেছেন এই পুণ্যসলীলা গঙ্গা এবং যমুনার সঙ্গমস্থলে তারা স্নান করেছেন। সবাই ভালো থাকবেন এবং সবাইকে মহা মকর সংক্রান্তির শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানাই।